বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ অন্যরকম এবং চোখ জুড়ানো একটি রেসিপি। ঐতিহ্যবাহী চাইনিজ লোটাস পেস্ট্রি। দেখতে ঠিক ফোটা পদ্ম ফুলের মতো সুন্দর এই মিষ্টিটি যেমন মুচমুচে তেমনই সুস্বাদু। আজকের ভিডিওতে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব সহজ নিয়মে এটি কিভাবে বানানো হয় সেটাই দেখাবো, তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই পেস্ট্রি বানানোর মূল রহস্য লুকিয়ে আছে এর খামার বা ডো তৈরির। এখানে দুই ধরনের ডো তৈরি করতে হয়, একটি সাধারণ সাদা ডো এবং অন্য ফুড কালার মেশানো রঙিন ডো। ময়দা, সামান্য ঘি আর জল দিয়ে ডো দুটিকে নরম করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে স্ক্রিনে যেভাবে দেখছেন ঠিক সেভাবে ছোট ছোট গোল গোল লেচি বা বল কেটে নিতে হবে। লেচিগুলো যেন সব সমান মাপের হয় সেদিকে একটু খেয়াল রাখবেন। এবার আসল ম্যাজিক, সাদা আর রঙিন ডো লেচিগুলোকে একসাথে বেলে সুন্দর করে লেয়ার বা ভাঁজ তৈরি করতে হবে। এরপর এর ভেতরে মিষ্টি পুর বা ফিলিং দিয়ে চারপাশ থেকে মুখটা বন্ধ করে দিতে হবে। তারপর একটি ধারালো ছুরি দিয়ে ওপরের অংশ কেটে পদ্ম ফুলের পাপড়ির মতো করে হালকা গভীর করে কেটে নিতে হবে। এই কাটার নিখুঁত টেকনিকের ওপরেই কিন্তু ভাঁজগুলো নির্ভর করে। সবশেষে হালকা তেলে কম আঁচে ডুবো তেলে এগুলোকে ভাজতে হবে। তেল গরম হতেই দেখুন পাপড়িগুলো কেমন সুন্দর এক একটা চমৎকার খুলে যাবে। একদম আসল পদ্ম ফুলের মতো লাগছে না? হালকা সোনালি রং হলে তেল ঝরিয়ে তুলে নিলেই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।